জীবন নিয়ে অহংকার করো না, জীবন নিয়ে গর্ব কখনোই করবে না। নিজের জীবনের কোনো দাম নেই। আমি আমার বলতে দুনিয়ায় কিছু নেই। আমি আমার বলতে কিছুই নাই। আমিও আমার নয়। আমরা শুধু অল্প টাইমের জন্য দুনিয়ায় ঘুরতে এসেছি, কিন্তু এই যে অল্প টাইমটা, এই টাইমটুই আমাদের অনেক কঠিন অবস্থায় পার করতে হয়। অনেক সামাজিক নিয়ম মেনে চলতে হয়। পরিবারের সদস্যদের অনেক রকমের দায়িত্ব আমাদের পালন করতে হয় এই সামান্য সময়ের জন্য। তাই সবাইকে বলবো কি, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকো, তাইলেই আমরা জীবনে অনেক কিছু করতে পারবো। অনেক মানে পরকালের কিছু ভালো কাজও এই অল্প টাইমের মধ্যে করতে হবে। মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, মানুষের দায়িত্ব পালন করতে হবে, বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের খোঁজখবর নিতে হবে, মানুষকে ভালোবাসা দিতে হবে। মানুষকে ভালোবাসা প্রথম আমাকে দিতে হবে, তারপরে মানুষের ভালোবাসা পাওয়া যাবে। আগে কাউকে ভালোবাসে না। আমার আচার আচরণ ব্যবহার কথা দেখে তারপর আমাকে মানুষ ভালোবাসবে। তাই সবসময় বলবো, নিজের আখলাকের দিকে খেয়াল করতে হবে, নিজের চরিত্রের দিকে খেয়াল রাখতে হবে সবসময়ের জন্য। আমরা যারা নারী, আমরা যদি চরিত্র ভালো রাখি, তাহলে আমাদের সংসার ভালো থাকবে, আমাদের ছেলে মেয়ে ভালো থাকবে, আমার স্বামীর সাথে ভালো সম্পর্ক থাকবে। এবং একজন স্বামীর চরিত্র যদি ভালো থাকে, ওই সংসারে শান্তি হবে, রহমত হবে। ছেলে মেয়ে বউ নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আর একজন দুশ্চরিত্রের পুরুষ, তার সংসারে সবসময়ের জন্য অশান্তি থাকবে। তাইলে জেনে শুনে কেন আমরা অশান্তি করব? আমরা কেন ঘরের বউ রেখে অন্যের দিকে আমরা খেয়াল করব? অন্য মহিলাদের দিকে কেন আমরা নজর দেব? এবং ঘরে স্বামী থাকতেও অন্য পুরুষের দিকে যদি আমরা নজর দিই, তাইলেও কিন্তু আমাদের সংসারটা সবসময় ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই অল্প সময়টাই আমাদের কঠিন সময়। এই কঠিন সময় পার করে যদি আমরা দুনিয়া থেকে যেতে পারি, তাইলেই কিন্তু আমাদের আমলনামাগুলো অনেক ভালো থাকবে। আমলনামা তৈরি করতে অনেক কঠিন ব্যাপার। সহজেই আমলনামা আমরা যেভাবে মনে চাইলে চললাম, ওভাবে কিন্তু আমলনামা ভালো হয় না। আমলনামা ভালো করতে হলে একটা মহিলাকে ঘরে থাকতে হবে, স্বামীর খেদমত করতে হবে, তার হুকুম মানতে হবে, ছেলে মেয়ে লালন পালন করতে হবে। এটা হলো আমাদের আমল মহিলাদের। আর পুরুষদের হচ্ছে সংসারের দায়িত্ব নিতে হবে, বউ বাচ্চা ভালো মন্দ কিভাবে আছে না আছে তাদের পাশে থাকতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবন।